শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 জুলাই শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনিও যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হন তাহলে আপনার মোবাইলে আসতে পারে এ ধরনের মেসেজ। বর্তমান সময়ে স্টেট ব্যাংকের অনেক গ্রাহকদের কাছে ফেক কেওয়াইসি করার মেসেজ আসা আরম্ভ হয়েছে। এই ফেক কেওয়াইসির মেসেজগুলি সাইবার অপরাধীর তরফ থেকে পাঠানো হয়েছে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের কাছেও যদি ফেক কেওয়াইসির লিঙ্ক সহ মেসেজ আসে তাহলে ভুল করেও ক্লিক করিবেন না এ ধরনের লিঙ্কে। এ ধরনের লিঙ্কেতে ক্লিক করিলে মুহূর্তের ভিতরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। যার জন্য আপনাদের কাছে যদি এ ধরনের মেসেজ আসে তাহলে 1930 নম্বরেতে কল করে অভিযোগ করিতে পারিবেন বলে স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ভারতীয় রেলওয়ে বিভাগের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এবার আমাদের ভারতবর্ষের ছোট ছোট গ্রাম শহরেতেও রেলের যাতায়াত ব্যবস্থা আরম্ভ করা হবে। 2024 এবং 25-এর বাজেটেতে এই ভালো খবর ঘোষণা করা হবে দেশবাসীদের জন্য বলে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজনৈতিক বিষয় নিয়ে এসেছে একটি বিশেষ খবর। উপনির্বাচন হওয়ার পর আগামী 4-5 মাসের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন সাংসদ রকিবুল হোসেন। তার সঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেই প্রথমে হিমন্ত বিশ্ব শর্মার সরকার ভেঙে যাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আরো কয়েকটি মন্তব্য করেছেন ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। মাত্র 6 মাসের পর কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের। এদিকে রাজ্যে আবার অবহিত স্বামী গ্রেফতার অভিযান আরম্ভ হবে। আগামী নভেম্বর মাস থেকে রাজ্যে আবার বাল্যবিবাহ গ্রেফতার অভিযান আরম্ভ হবে। ইতিমধ্যে অসম পুলিশ বিভাগকে নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমে বাল্যবিবাহ বন্ধ হতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এবার থেকে মাসে 10,000 টাকা করে লাভ করিবেন যুবক সকলে। মহিলা সকলদের সঙ্গে এবার পুরুষেরাও লাভ করিবেন সরকারি টাকা। যুবক সকলদের জন্য রাজ্য সরকারের বিশেষ আঁচনি আরম্ভ করা হবে। এই আঁচনির অধীনে স্নাতক ছাত্র সকলেরা লাভ করিবেন প্রতি মাসে 10,000 টাকা করে। এই বিশেষ লাডলা বাই বাই আঁচনি আরম্ভ করিবে মহারাষ্ট্র রাজ্য সরকার। এদিকে জিওর তরফ থেকে এসেছে একটি খবর। যেই দিন থেকে জিও রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে সেই দিন থেকে জিও থেকে বিএসএনএল এ পোর্ট করা আরম্ভ করে দিয়েছেন অনেক লোকেরা। পোর্টের সঙ্গে সঙ্গে 200 টাকার রিচার্জের অফার দেওয়া হয়েছে জিওর তরফ থেকে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। তার সঙ্গে সরকারি শৌচালয় এবং বিনামূল্যের বিদ্যুৎ সঙ্গে এলপিজি গ্যাস কানেকশনও লাভ করিবেন। আগামী 23 জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে অ্যামাউন্ট বৃদ্ধি করা হতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে 1,30,000 করে টাকা দেওয়া হয়। 1,30,000 থেকে আরো বেশি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত এবারের বাজেটে নেওয়া হতে পারে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে ইকোনমি সার্ভে সম্পূর্ণ করা হয়েছে। এই ইকোনমি সার্ভে অনুযায়ী এখনো পর্যন্ত 21 লক্ষ রেশন কার্ডধারী রয়েছেন যারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেননি। তাদেরকে শীঘ্রই অরুণোদয় প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে টাকা। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িঘর পরিদর্শনে কাটিগড়ায় এসে জানালেন কাছাড় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।